নমস্কার। হোমিও বার্তার পক্ষ থেকে আমি ডক্টর রঘুপতি সারেঙ্গী আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব রাস্টক্স, রাস টক্সিকোডেন্ড্রন। এই ওষুধটিও উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম থেকেই নেওয়া। ফ্যামিলি অ্যানাকার্ডিয়েসি। উদ্ভিদ জগতের কাছে হোমিওপ্যাথি চিরঋণী, এতে কোনো সন্দেহ নেই। অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলি থেকে অনেক ওষুধ পাই, অনেক ওষুধ তৈরি করেছি। ফ্যামিলিটাও তো অনেক বড়, 33টা জেনাস এবং প্রায় 860 বা 62টা মতো স্পিসিস এই ফ্যামিলি থেকে আমরা চিনতে পেরেছি। আরও কত ফ্যামিলি আছে, মানে কত স্পিসিস আছে এই ফ্যামিলিতে, আগামী দিনে হয়তো আরও কিছু উদ্ভিদ বিজ্ঞানীরা চিনতে পারবেন। বোটানিস্টরা তারা তাদের কাজ করুন, আমরা তো ফলিত বিজ্ঞানের উপভোক্তাকারী। সুতরাং আমরা যে যে ওষুধগুলো এই অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলি থেকে পাই সেগুলো হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস মানে মার্কিং নাট, অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস মানে হচ্ছে ক্যাজু। এই যে কাজু আপনারা খান, এই ক্যাজু নাটের থেকে তৈরি হয়। রাস টক্সিকোডেন্ড্রন, রাস ভেনেটা, রাস গ্ল্যাব্রা, রাস অ্যারোমেটিকাস সহ আরও বেশ কিছু। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আম। These are the common remedies collected from অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলি। তো এদের মানসিকতার দিকটা আমরা একটু আলোচনা করে দেখি। মানসিকতার দিক থেকে এরা বড্ড সেলফলেস, ভীষণ সেলফলেসনেস এদের মধ্যে দেখা যায়। একটা রাস্টাক্সের পেশেন্ট যখন আপনার আমার কাছে আসবে, সে কি বলবে জানেন? ডাক্তারবাবু, আমার এই ব্যথা জ্বালা যন্ত্রণার জন্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব চিন্তিত নয়। তো কিসের জন্য চিন্তিত? না, মানে আমি ভাবছি আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে সারা আমার এই বাচ্চা, ছোট বাচ্চাগুলো, এই সারা পরিবার, এই আমার মানে সারা পরিবারটাকে দেখবে কে বলুন তো? মানে আমার দেহের যন্ত্রণার থেকে এদের যন্ত্রণাটাই আমাকে কুরে কুরে খায়। Such type of selflessness found in রাস টক্সিকোডেন্ড্রন। এরা খুব ফ্যাস্টিডিয়াস হয়। মনে করুন একটা জিনিস আপনাকে একটা রাস্টাক্সের পেশেন্ট দেবে, সে ডান হাত দিয়েই দিবে। কোনো কারণে তার ডান হাতটা যদি সেই মুহূর্তের জন্য অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, কিংবা এঁঠো থাকে, কিংবা নোংরা থাকে, সে জিনিসটাকে বাম হাত দিয়ে দিয়ে দিতে পারে ফর দ্য টাইম বিং। আপনি যেহেতু ছোট, না, তা কিন্তু করবে না। সে কষ্ট করে হাতটা ধুয়ে আসবে, আর হাতটা ধুয়ে এসে সে ডান হাত দিয়েই কিন্তু আপনাকে জিনিসটাকে দেবে। সে জানে যে বাম হাত দিয়ে কোনো জিনিস অফার করাটা মানে নীতিগতভাবে অন্যায়। এটা তার মধ্যে কিন্তু বদ্ধমূল হয়ে থাকে। কিছু ভীতি থাকে রাস্টাক্সের মধ্যে। কিরকম? দিনের বেলা কাজকর্ম যখন সে করছে তখন তার মনের মধ্যে এই ভীতির এই আঁচড়গুলো খুব স্পষ্ট নয়। শুয়ে পড়লো, যেই মধ্যরাত্রি হলো তার মনের মধ্যে ভীতি জাগতে শুরু করলো যে এই মাঝরাতে বা কাল সকালে কেউ আমাকে বন্ধু সেজে বিষ খাইয়ে দিবে না তো? কেউ আমার সঙ্গে এভাবে প্রতারণা করবে না তো? এইরকম একটা অদ্ভুত মানসিকতা রাস্টাক্স, হায়াশামাস এদের মধ্যে দেখা যায়। রাস্টাক্সের পেশেন্ট কেমন স্বপ্ন দেখে জানেন? ড্রিমস অফ হিজ ডেলি ওয়ার্ক এক্স্যাক্টলি লাইক ব্রায়ানিয়া। কিন্তু রাস্টাক্সের সেই যে ডেলি ওয়ার্ক শিডিউল, তার মধ্যে থাকবে সুইমিং, রোয়িং, এগুলো
মানে জলে সাঁতার কাটছে, বোটিং করছে, এই টাইপের স্বপ্ন কিন্তু রাস্টাক্সের পেশেন্ট দেখে। এখন রাস্টাক্সের যে দৈহিক চরিত্র, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমাদের বুঝে নিতে হবে রাস্টাক্সের এই দৈহিক চরিত্র এর পেছনে কোন ক্ষেত্রটা কাজ করছে। ক্ষেত্রটা হচ্ছে এটা, ড্যাম্প ওয়েদার, স্যাঁতস্যাঁতে পরিবেশ, ভিজে যাওয়া, ভিজতে থাকা, ভিজে ভিজে কাজ করা, মানে যেটা সে স্বপ্ন দেখছিল, বোটিং এর স্বপ্ন দেখছিল না, তার মানে সে জলে কাজ করে, সে মাছ ধরে, সে ডুবে সাঁতার কাটে, সে জলে বেশিক্ষণ সময় কাটায়। এর যে প্রত্যক্ষ বা পরোক্ষ যে প্রভাব, সেই প্রভাবগুলোই কিন্তু আমরা রাস্টাক্সের মধ্যে দেখতে পাব। রাস্টাক্স মানেই প্রথমেই মনে পড়ে যায় ব্যথার কথা। মানে খুব কমন যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, আমাদের মধ্যে অনেকেই আছেন না যে যারা হয়তো তথাকথিত সেভাবে পড়াশোনা করার সুযোগ পাননি, অথচ নিজের উদ্যোগে হোমিওপ্যাথিটাকে খুব আপন করে নিয়েছেন, এমন মানুষ সংখ্যায় প্রচুরই আছেন। তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় রাস্টাক্স কিসের ওষুধ, তিনি এক বাক্যে বলবেন রাস্টাক্স হচ্ছে ব্যথার ওষুধ। হ্যাঁ, কথাটা ভুলও না, কিন্তু সে ব্যথা কোন ব্যথা, এই জায়গাটা আমাদের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার। যে ব্যথার কারণ হচ্ছে এইগুলো যেগুলো আমি বললাম। যে মানুষটি ডিঙি নিয়ে, নৌকো নিয়ে দিনের পর দিন নদীতে মাছ ধরছে, তো সে কি প্রত্যেকদিন রাত্রেবেলা ডিঙি বেঁধে ঘরে আসবে? সেটা নাও সম্ভব নাও হতে পারে। তাহলে নদীর পাড়ে ওই ড্যাম বেসমেন্টের উপরে একটা পাটাতন পেতে, তার উপর একটা মাদুর কিছু একটা দিয়ে সে রাত্রি কাটাচ্ছে দিনের পর দিন, এবং 7 দিন 10 দিন থাকার পরে সে আবার বাড়ি ফিরছে। তাহলে মাসের মধ্যে 20 থেকে 25 দিন সে নদীর পাড়েই ওই ভিজা স্যাঁতস্যাঁতে ড্যাম্প ওয়েদারে, নিজে ভিজা মাটি, উপরে পাটাতন, তারপরে তার বিছানা, সেভাবে সে রাত্রি কাটাচ্ছে। এইরকম যে ক্ষেত্র, দিজ আর দ্য টিপিক্যাল অ্যাম্বিয়েন্স অফ এ রাস্টাক্স পেশেন্ট। তার ব্যথা ওর থেকেই তৈরি, ওর থেকেই উৎপন্ন। দেখুন, আমরা যখন ব্রাই নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বারবার বলেছিলাম যে ব্রাইনিয়াতে সেরাস মেমব্রেন যেগুলো, সেগুলো কিন্তু বেশি বেশি করে আক্রান্ত হয়। আমরা বলেছিলাম যে লাংসের চারিদিকে যে প্লুরা আছে, ওটা একটা সেরাস মেমব্রেন, তার ভিতরে জল জমে তারপরে কি হয়, সুচ ফটানো ব্যথা, এটা ওটা, প্লুরাইটিস, বিভিন্ন আমরা আলোচনা করেছিলাম। আমরা যখন ডালকামার আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এক্সট্রিম সিক্রেশন, কনস্ট্যান্ট উজিং ফ্রম দ্য মিউকাস মেমব্রেন। আমরা রাস্টাক্সের ক্ষেত্রে কিন্তু দেখব এর প্রভাবটা মূলত ফাইব্রাস টিস্যুর উপরে। ফাইব্রাস টিস্যু, টেন্ডন, অ্যাডজাসেন্ট টু দ্য কার্টিলেজ, যে জায়গাগুলি, এটা রাস্টাক্সের কার্যকরী জায়গা। কোথায় সেটা পাওয়া যাবে? মাসেলের শেষে, জয়েন্টে, সেটা শোল্ডার জয়েন্ট হতে পারে, সেটা এলবো জয়েন্ট হতে পারে, সেটা নি জয়েন্ট হতে পারে। যেখানে টেন্ডন বেশি আছে, যেখানে সিদ আছে, যেখানে অ্যাপোনেউরোসিস আছে, এই সব জায়গাগুলি হচ্ছে কিন্তু রাস্টাক্সের আদর্শ কর্মক্ষেত্র। পেশেন্ট কোনোভাবেই কিন্তু একই অবস্থাতে থাকতে পারবেন না। ফিজিক্যাল রেস্টলেসনেস is absolutely a classical finding in রাস্টাক্স পেশেন্ট। আমরা বলেছিলাম মানসিক অস্থিরতা একোনাইট, মোর ফিজিক্যাল, দৈহিক অস্থিরতাটা রাস্টাক্স, আমরা একোনাইটের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। সেটা কিন্তু আমরা আবারও যেন ভুলে না যাই, রাস্টাক্সের অস্থিরতা দেহ কেন্দ্রিক, মন কেন্দ্রিক নয়। জয়েন্টের যে ব্যথাগুলো,
সেগুলো কোনোভাবেই, যেহেতু টেন্ডিনাস পেইন, একই রকম অবস্থাতে সে থাকতে পারবে না। কনস্ট্যান্টলি she will or he will move the joint to get relief. He will stretch the body backwards to get relief from lumbago. সবসময় স্ট্রেচিং, টান টান, পাকে লম্বা করছে, হাতকে লম্বা করছে, শুয়ে বেঁকে যাচ্ছে। শরীর যত স্ট্রেচিং হবে রাস্টাক্সের পেশেন্ট তত আরাম পায়। রাস্টাক্স পেশেন্ট চিলি পেশেন্ট, সেই জন্য গরমে তার উপশম হয়। সে জয়েন্টের ব্যথাতে, ডাক্তার কি করছে করুক, কিন্তু সে জয়েন্টের ব্যথাতে গরম তাপ দিচ্ছে, সেটাকে তাবাতে ন্যাকড়া দিয়েই হোক, বালির পোটলা দিয়েই হোক, সে জয়েন্টের ব্যথাতে গরম তাপ দিচ্ছে। রোদে গিয়ে বসে আসছে ঘন্টার পর ঘন্টা, সেই তো রাস্টাক্স। এই যে ফ্রোজেন শোল্ডার হয়, এই যে জয়েন্ট আর হাত উঠে না, হাত পিছন দিকে যায় না, এর যদি ক্ষেত্র এরকমটাই হয়, এরকম কোন রোগের যদি সূত্রপাত হয়ে থাকে, ভীষণ ধরনের এক্সারশন, ভীষণ পরিশ্রম, মাসের পর মাস সে নদী থেকে জাল ফেলে কাটিয়েছে, তার প্রত্যেকবার জাল ছুঁড়তে গিয়ে সে স্ট্রেচিং হয়েছে তার হাতে, ঘন্টার পর ঘন্টা সেলাই মেশিন চালাচ্ছে, স্ট্রেচিং হচ্ছে পায়ের মাসলে, গরমে তার ভালো লাগছে, আর কন্টিনিউয়াস মুভমেন্টে সে ভালো থাকছে। এই যদি হয়, রাস্টাক্স ইজ দি ড্রাগ অফ চয়েস। আমরা পাশাপাশি রুটা এবং রোডোডেনড্রন, এই ওষুধগুলোকে কিন্তু আমরা মনে রাখবো। আমি দিতে বলছি না, কিন্তু মনে রাখতে হবে। এই ড্যাম্প বেসমেন্ট থেকে এই দিনের পর দিন ঠান্ডাতে রাত প্রভাত করার ফলে, ঘন্টার পর ঘন্টা থাকার পরে ঘুমানোর ফলে রাস্টাক্সের পেশেন্টের বাত এমন একটা জায়গাতে যায়, মনে হবে যেন তার প্যারালাইসিস হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা প্যারালাইসিস নয়, কিন্তু প্যারালাইসিসের মতো একটা কন্ডিশন হয়ে যায়। প্রথম মুভমেন্টে প্রচন্ড ব্যথা, পা টেনে 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 চলছে, আস্তে 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 কিছুক্ষণ চলার পরে টেন্ডনটা একটু যখন রিল্যাক্স হলো, তখন তার গতিটা একটু স্বাভাবিক হবে, একটু স্বাভাবিক পা ফেলে সে এগোতে পারবে। তাহলে বৃদ্ধিটা কোথায় হলো? ফার্স্ট মুভমেন্টে। সেটা এই জয়েন্টের ক্ষেত্রেও সত্য, সেটা হাঁটুর ক্ষেত্রেও সত্য, সেটা অন্য কোনো জয়েন্টের ক্ষেত্রে সত্য, সেটা আঙ্গুলের জয়েন্টের ক্ষেত্রেও সত্য। ফার্স্ট মুভমেন্ট ইজ মাচ মোর পেনফুল দেন কন্টিনিউয়াস মুভমেন্ট। কন্টিনিউয়াস মুভমেন্টে সে বরং একটু আরামই পাবে। এই প্যারালাইসিসটা সাধারণত দেখা গেছে লেফট সাইডেড সায়াটিক নার্ভ ধরে হয়, মানে এক কথাতে বাম পায়ের কোমর থেকে নিচ পর্যন্ত বাম দিক ঘেঁষে হয়। হাঁচি হলে, কাশি হলে বাড়বে, প্রথম মুভমেন্টে বাড়বে, আস্তে আস্তে মুভমেন্টে ক্রমশ কমতে থাকবে, ধীরে 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 অনেকটাই কমে যাবে কিছুক্ষণ চলাফেরা করার পরে। We must not forget to compare with causticum, colocin and natrum salve, also calcarea floor। এই ওষুধগুলোকে আমরা কিন্তু মনে রাখবো। রাস্টাক্সের পেশেন্ট চাপে কমে যায়, কলোসিন তো চাপে কমে, কস্টিকামও চাপে কমে, কিন্তু একবার হাঁচিতে বা একবার কাশিতে ট্রেমেন্ডাস পেন, কস্টিকাম ইজ দি ড্রাগ অফ চয়েস। তখন কস্টিকামের দিকে পাল্লাটা ভারী হয়ে গেল। খুব বেশি চাপে কমছে, তখন কিন্তু সেটা রাস্টাক্স না থেকে সেটা কোলোসিনদের দিকে ঝুঁকে গেল। রাস্টাক্স পেশেন্ট গরমে কমে, কিন্তু অতিরিক্ত গরমে কমছে, আমরা ম্যাকফোসের কথা নিশ্চয়ই ভাববো। এই সমস্ত ওষুধগুলোকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। একটা প্রবলেমের ক্ষেত্রে মিনিমাম 4-5টা ওষুধ, তারপর আস্তে 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 একটা একটা বাদ দিতে দিতে রিমেনিং ওয়ান একটাই পড়ে থাকবে, দ্যাট উইল বি দ্য রেমেডি। আমি খুব সহজ করে বলছি,
যারা রেপার্টরি ঘাঁটতে পারেন তাদের জন্য পদ্ধতিটা হয়তো একটু অন্যরকম হতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ মানের চিকিৎসক, গ্রামে গঞ্জে চিকিৎসা করি, আমরা তো সবসময় ওই রেপার্টরির একটা বইকে নিয়ে বা একটা ল্যাপটপ নিয়ে তো আমরা ঘুরতে পারি না। সুতরাং আমাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রবলেম যেটাই হোক না কেন, আমরা 4-5টা ওষুধ যেন সবসময় মাথায় রাখি, তার মধ্যে আস্তে 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 একটা করে বাদ দিতে দিতে রিমেনিং ওয়ান শুড বি দ্য রেমেডি। একটু ভেবে দেখবেন বিষয়টা, আপনার আমার ক্ষেত্রে অজান্ত হলে আমরা এটা কিন্তু করি। এখন আসুন কাশির ক্ষেত্রে, রাস্টাসের কাশি আছে, ওই একই জিনিস, ওই ড্যাম বেসমেন্ট, ওই ঠান্ডা, দিনের পর দিন ঠান্ডা লাগা, ঠান্ডায় থাকা, ঠান্ডায় ভিজা, বৃষ্টিতে ভিজা, জলে ভিজা, তার সঙ্গে নাক দিয়ে জল, চোখ দিয়ে জল, কাশি। কিন্তু এই কাশিটা কিরকম? টিজিং কাফ অ্যান্ড উইথ দ্য টেস্ট অফ ব্লাড। রক্তের স্বাদ কেমন? নোনতা, নোনতা স্বাদের, রক্তের মতো একটা গন্ধযুক্ত স্বাদযুক্ত কফ রাস্টাক্সের ক্ষেত্রে কিন্তু খুব লক্ষণীয়। দেখুন, রাস্টাক্স কিন্তু খুব ছোট ড্রাগ নয়। আমরা যতটা ছোট বলে ভাবি, অতটা যদি ছোট হতো তাহলে অ্যালেন তার কিনোটে 2.5টা পৃষ্ঠা রাস্টাক্সের জন্য খরচ করতেন না। সুতরাং রাস্টাক্সের স্ফিয়ারটা অনেক বড়। মাথার যন্ত্রণা, নট ফ্রিকুয়েন্টলি ইউজড, কিন্তু আপনি আমি যদি জানি এই যে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, অনুষ্ঠান, এটা ওটা, বড় বড় বিয়ে শাদী, তারপরে যে সমস্ত আজকের দিনের ইয়াং জেনারেশন, এদের পকেটেই থাকে বিয়ারের বোতল, বিয়ারের পাউচ, এগুলো ছাড়া এদের কোনো অনুষ্ঠান হয়ই না। এই বিয়ারের বোতল খাওয়ার পরে, এই বিয়ারের পাউচ খাওয়ার পরে যখন তীব্র মাথার যন্ত্রণা হয়, তখন আমরা কিন্তু ওই বিয়ে বাড়ির ভালো মন্দ খাওয়ার কথাটা মাথায় রেখে আমরা কখনো নাক্সমিকা, কখনো পালসেটিলা, কখনো কার্বোভেজ, কখনো এটা ওটা মাথায় রাখি। কিন্তু আমরা এটা মাথায় রাখবো কি, বিয়ার খাওয়ার পরে তীব্র মাথার যন্ত্রণার ওষুধ হচ্ছে রাস্টাক্স। সে মাথার যন্ত্রণা কেমন হবে? বাস্টিং টাইপের হেডেক, মাথা খুব ভার। আর কি বলবে জানেন? বলবে যে স্যার, মাথাটা যদি আমি নাড়ি না, আমার যেন মনে হয় যে আমার মাথার ভিতরে একটা জলের পোটলা যেন এদিক ওদিক করছে, বা আমার ব্রেনটা যেন লুজ হয়ে গেছে। মানে আমার নারকেল দেখেন না, নারকেলের অনেকদিন রেখে দেওয়ার পরে আপনি দেখবেন যে ভিতরে নারকেলের যে শাঁসালো অংশটা, সেটা বাইরের যে নারকেলের খোলাটা থেকে পৃথক হয়ে যায়, নাড়লে শব্দ হবে। রোগী এক্স্যাক্টলি এই কথা বলতে চায়। আমি যখন মাথা নাড়ি, আমার যেন মনে হয় যে আমার ব্রেন প্যারেনকাইমাটা, যে মাংসের দলাটা, এটা যেন ব্রেনের এই স্ক্যাল্পের বাইরে যে হাড্ডিটার মধ্যে যেন ধাক্কা লাগছে। দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ এ রাস্টাক্স হেডেক। রাস্টাক্সের পেশেন্টের স্কিন কেমন হয়? স্কিনে রাস্টাক্সের অবদান অনস্বীকার্য। এই গরমকালে বিভিন্ন যে স্ট্যাফিলোকক্কাল র্যাশগুলো হয়, ফোসকা হয়, বাচ্চাদের গায়ে লোকাল ভাষাতে পোড়া নারাঙ্গা এরকম বলে কেউ কেউ, বাচ্চার গায়ে অসংখ্য হয় ফোসকা ফোসকা, দানা দানা, যেন পুড়ে গেছে, মনে হয় যেন গরম জলের ছিটা গোটা গায়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই গলা টলা গোটা চারিদিক ভর্তি হয়ে যায়। এক্ষেত্রে রাস্টাক্স অত্যন্ত কার্যকরী ওষুধ। আমি একটা কথা মনে করে দেব বন্ধু, এই পার্টিকুলার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, রাস্টাক্সের চেয়ে রাসভেনেটা বেশি কার্যকরী হয়, খুব দ্রুত কমিয়ে দেয় বাচ্চাদেরকে। এই 4 মাস 6 মাসের বাচ্চাগুলো গোটা গা যখন এরকম হয়ে যায়, তাদের যে অস্থিরতা, তাদের যে ঘ্যানঘ্যানানি, তাদের যে রেস্টলেসনেস, এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু 50% কমে যাবে।
রাস্টাসের এরিসিপেলাস হয়, এটাও এক ধরনের ফোসকা, খুব পেনফুল, ব্যথা, কিন্তু ওই গরমে রিলিফ হবে। এই জায়গাটাতেই কিন্তু এরিসিপেলাসের আরেকটা যেটা ভালো ওষুধ এপিস, তার সঙ্গে কিন্তু পৃথকীকরণ আমরা করতে পারবো। এপিস পেশেন্ট, হট পেশেন্ট, সে ঠান্ডা হাওয়া, ঠান্ডা কোনো কিছু লাগালে তার এরিসিপেলাসের জ্বালা কমবে। রাস্টাস কিন্তু তার এরিসিপেলেটিং যে পার্টটা ইনভলভ হয়েছে এরিসিপেলাসে, সে পার্টটাকে সে বাইরে রোদে বের করে দেবে। একটা ঠান্ডার জায়গা থেকে সে বাঁচার জন্য একটা গরম হালকা কাপড় হলেও ঢাকিয়ে রাখবে, তাতে সে আরাম পাবে। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রাস্টাক্স ইজ এ চিলি পেশেন্ট। রাস্টাক্সের পেশেন্টের মুখের এই কোনাগুলোতে, এই কোনাগুলো, এই কোনাগুলো, এই যে লেবিয়াল কমিশিয়রগুলো, এগুলো কিন্তু ফেটে ফেটে যায়, চুলকানি হয়, ইনফেকশন হয়, ইচিং হয়, নেট্রামিউরের সঙ্গে কখনো কখনো তুলনীয় হয়ে ওঠে রাস্টাক্স। কিন্তু ওই একই কথা, নেট্রামিউর পেশেন্ট ঠান্ডাতে উপশম হবে, রাস্টাক্স গরম চাইবে। নেট্রামিউরের টাঙের সঙ্গে রাস্টাক্সের টাং অনেক মিল আছে, সে জায়গা থেকে খুব ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। রাস্টাক্সের পেশেন্টের মুখে অত তীব্র ঘাম হয় না, যেটা নেট্রামিউর পেশেন্টের হয়, তৈলাক্ত ঘাম। এগুলো আমাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এগুলো খুব কিন অবজারভেশন করে আমরা যদি সঠিক ওষুধ দিই, ম্যাজিকের মতো কাজ হবে। রাস্টাক্সের টাং মস্ত বড় গুরুত্বপূর্ণ জিনিস। টাং ফ্ল্যাবি, বড়, টাঙ্গের উপরে ইমপ্রিন্ট অফ টিথ থাকবে, দাঁতের ছাপ থাকবে। দাঁতের ছাপটা কখন হবে বলুন তো? জীব তো দাঁতের যে চোয়ালের ভেতরে থাকার কথা, তাহলে তার উপরে জিভের দাগটা, দাঁতের ছাপটা জিভের উপরে পড়বে কখন? যদি জিভটা ফ্লেবি হয়, যদি জিভটার আকারটা বড় হয়, তবে না জিভের উপরে দাঁতের কামড় পড়বে। সুতরাং জিভটা বড় হবে, জিভটা ফ্লেবি হবে, জিভটা স্যালাইভেটেড হবে, এবং সেই জিভের সামনের দিকটাতে একটা রেড ট্রায়াঙ্গুলার টিপ থাকবে। এই জায়গাটা একদম জিভের ডোকাটা একটা রেড ট্রায়াঙ্গুলার টিপ থাকবে। আমাদের ভিডিওতে দেখবেন একটা বাচ্চাকে আমি দেখানোর চেষ্টা করেছি রেড ট্রায়াঙ্গুলার টিপটা কি জিনিস, সেটাকে বোঝানোর জন্য। সেটা দেখুন, জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হচ্ছে হারপিস ইনফেকশন। এটাও কিন্তু অলমোস্ট এরকমই দেখতে। কখনো সেটা হারপিস লেবিয়ালিস হয়, জ্বর থাকবে, গায়ে হাতে খুব ব্যথা থাকবে, আর ঠোঁটে ফোসকা ফোসকা ওই পোড়া নাগাদ, যেরকম বলেছিলাম, পোড়া যেন ফুলে ফুলে ওঠা, পুড়ে গেলে যেরকমটা হয় সেরকম ফুলে ফুলে উঠবে। হারপিস ঠোঁটে যেহেতু হচ্ছে, হারপিস লেবিয়ালিস। সেইটা যখন যৌনাঙ্গে হয় তখন সেটাকে বলে হারপিস জেনিটালিস। আর এইটা যখন আমাদের এই যে রিবগুলো আছে, রিবের তলা দিয়ে যে নার্ভটা গেছে, সাবকোস্টাল নার্ভ ধরে যখন হারপিস ছড়িয়ে যায়, তাকে বলে হারপিস জস্টার। এই 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 ধরনের এই রিবগুলো ধরে ধরে, এই রিবগুলো ধরে ধরে, এই রিবগুলো ধরে ধরে, রিবগুলো বর্ডার ধরে অ্যালং দ্য কোর্স অফ দ্য কস্টাল, এই রিব মার্জিন, লোয়ার রিব মার্জিন, এগুলো দিয়ে যখন যাবে, তখন দেখবেন যে জামাটা খুলে সে আপনাকে দেখাতে আসতে পারবে না। সে হয় খালি গায়ে আসবে, নতুবা সে খুব লুজ একটা ঢিলে গার্মেন্ট পরে আসবে। সো সেন্সিটিভ, পেইনফুল, অ্যাকিউট বার্নিং। এবং মডার্ন সায়েন্সের চিকিৎসা করতে গেলে এই চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল, এটাও ঠিক। আপনি আমি যদি রাস্তাটাকে খুব ভালো করে চিনতে পারি, তার মডালিটিগুলো যদি আমি মিলাতে পারি,
রাস্টাক্স ইজ এ ক্লাসিক্যাল মেডিসিন ফর দ্যাট টাইপ অফ প্রবলেম। যত গ্রেভি হোক, যত জ্বালাই হোক, যত যন্ত্রণাই হোক, রাস্টাক্স ইজ দি ড্রাগ। উই শুড নট ফরগেট রাস ভেনেটা। রাস্টাক্সের খুব কাছাকাছি ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া, জানেন তো? কোন কোন অথারকে আমি দেখেছি এমন যে রাস্টাক্সকে বলছে ব্রায়োনিয়ার কাউন্টার পার্ট। ব্রায়োনিয়ার পরে রাস্টাক্স, রাস্টাক্সের পরে ব্রায়োনিয়া, ভেরি কমনলি ইন্ডিকেটেড। রাস্টাক্সের সঙ্গে রুটা এবং রাস্টাক্সের সঙ্গে রোডোডেনড্রন। দেখুন দুটোই কিন্তু মেঘলা পরিবেশ, স্যাঁতস্যাঁতে হাওয়া, ঝড় বৃষ্টি দুটোকেই ইন্ডিকেট করে। রোডোডেনড্রনকেও ইন্ডিকেট করে, রাস্টাক্সকেও ইন্ডিকেট করে। তাহলে একদম প্রাথমিক পর্যায়ে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, ঠান্ডা লাগার যে প্রকোপগুলো, এর জন্য আমরা ভাববো রাস্টাক্স। মাঝামাঝি ফেজটার জন্য আমরা ভাববো ডাল কামড়া, এবং তার যে পরবর্তী সেটার জন্য আমরা ভাববো নেট্রাম সাল্প, রোডোডেনড্রন এবং অন্যান্য ওষুধ যেগুলো। রাস্টাক্স ইজ এ ভেরি শর্ট অ্যাক্টিং রেমেডি। আপনি বরিকের পেছনে যে ডিউরেশন অফ অ্যাকশন আছে সেখানে যদি দেখেন, আপনি দেখবেন রাস্টাক্সের ডিউরেশন অফ অ্যাকশন লেখা আছে 1 to 7 days, হোয়ারেজ ব্রায়োনিয়ার ক্ষেত্রে বলা আছে 2 to 2 weeks। সুতরাং রাস্টাক্স নিডস frequent repetition in lower potency। হায়ার পোটেন্সির ক্ষেত্রে আমরা খুব বেশি রিপিটেশন নিশ্চয়ই করব না, 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম। কিন্তু রাস্টাক্স 30-এর যে ক্ষেত্র, সেখানে আমি প্রতিদিন 2টো করে গ্লোবিউল যদি 4 বারও কোনো পেশেন্টকে দিই, সেটা কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। কিন্তু মনে রাখতে হবে রাস্টাক্স মানে নেক্সট টু নাক্স ভূমিকা। মানে আমি দেখেছি কোনো কোনো বাংলা বইতে লেখা আছে, when you do not think what you give নাক্স ভূমিকা। যখন কোনো কিছু ভেবে পাচ্ছেন না কি দেবেন, আপনি নাক্স ভূমিকা এক ডোজ খাইয়ে দেন। ঠিক ভুলের কথা আমি বলছি না, এমন কথা এনসি ঘোষ তার বইতে লিখেছেন। তো তার ঠিক পরের স্টেজ কিন্তু রাস্টাক্স। রাস্টাক্স বাদে একটা চেম্বার চলবে না। সুতরাং রাস্টাক্সকে আমাদের জানতে হবে, আমাদের চিনতে হবে। রাস্টাক্স অত্যন্ত জীবনদায়ী ওষুধ। রাস্টাক্স যতখানি ছোট ওষুধ অতখানি বড় ওষুধ। সুতরাং আমরা গুরুত্ব সহকারে রাস্টাক্সকে চিনব এবং সফল হব, এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি। নমস্কার।